দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ অভিনেতা ও সংগঠক শেখ তানভীর আহমেদ যুক্ত হয়েছেন ফুটবলের বিশ্ব আসর ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর মূল আয়োজনে। যুক্তরাষ্ট্রে বসবাসরত এ অভিনেতা স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নিচ্ছেন আন্তর্জাতিক এ টুর্নামেন্টের প্রি ম্যাচ সিরিমনিতে, যেখানে নামিদামি তারকা ফুটবলারদের সঙ্গে একই মাঠে খেলার শুরুতে বিভিন্ন আয়োজন সহ ফিফার পতাকা হাতে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামের প্রত্যেকটি ম্যাচে মাঠে নামছেন তিনি। তানভীর শেখ জানান, এ এক অবিস্মরণীয় মুহূর্ত তার ছোট্ট এই জীবনে। অসম্ভব ভালো লাগা কাজ করছে বাংলাদেশ নামটি বিশ্ব মঞ্চে পরিচয় করিয়ে দিতে পেরে। তিনি আরও বলেন, দেশের উত্তরাঞ্চলের জেলা পাবনার রাধানগর মক্তবপাড়ার সেই অলিগলি ঈদগাহ ময়দানের ছোট্ট মাঠের ফুটবল খেলা, মাঝে মধ্যে ধারাভাষ্যকার ও ফুটবল প্রেম এবং সর্বোপরি ঢাকার থিয়েটার মঞ্চ থেকে আজ পৃথিবীর রাজধানী খ্যাত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ফুটবল বিশ্ব আসরে হাজার হাজার দর্শকের সামনে মধ্য মাঠে দাঁড়িয়ে খেলোয়াড়দের সঙ্গে জাতীয় সঙ্গীত এবং ফিফার পতাকা সহ প্রি ম্যাচ সেরেমনিতে অংশ নেওয়া এক অনন্য অভিজ্ঞতা। দর্শক, আমি এখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে আছি। এটি হচ্ছে ওয়ার্ল্ড কাপের ম্যাচ। আপনারা জানেন যে কি এক্সাইটমেন্ট যাচ্ছে, ব্রাজিল ভার্সেস মরক্কোর ম্যাচ। এখানটাতে বসে আছে, খেলাটা কিন্তু খুব উত্তেজনামূলক হচ্ছে। আমি একটু আগে মাঠে নেমেছিলাম সেরেমনিতে পারফরমেন্স করার জন্য। আমার সামনে দিয়ে নেইমার, ভিনি জুনিয়র, রাফিনিও সবাই আসলে চলে গেল। আসলে খুব এক্সাইটেড কাজ করছিল। সব মিলিয়ে আসলে মাঠের পরিবেশটা খুব ভালো লাগছে। আর চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছে আমাদেরকে। এই মাঠে কিন্তু আসলে ফাইনাল খেলাটাও হবে। বিশেষ করে নেইমার, এমবাপ্পে, ভিনি জুনিয়র, রাফিনহাদের সঙ্গে সরাসরি মাঠের মধ্যে সাক্ষাৎ, কিংবদন্তি ফুটবলার রোমারিও, রোনালদো, জিদান, দ্রোগবা সহ একাধিক তারকাদের সঙ্গে হাত মেলানোর অভিজ্ঞতা কখনো ভোলার নয়। We are going to that special area to watch the match. Oh my God. Let's see how the experience to see the match with the players just behind the 15 লাখ আবেদনকারীর মধ্য থেকে নানা ধাপ পার করে সিলেক্ট হওয়া এবং নিউ ইয়র্কে প্রায় 150 জনের বিশেষ পারফরমেন্স টিমে মাঠের ভেতরে প্রবেশ করা এত সহজ ছিল না তানভীর শেখের জন্য। এরই ধারাবাহিকতায় তাকে মাঠ থেকে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ফাইনাল খেলা সহ নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য সবগুলো ম্যাচে। আর্জেন্টাইন জ্বরে কাঁপছে বাংলাদেশ। কানসাস সিটি কিংবা নিউ ইয়র্ক কি সেই একই উত্তাপ ছড়াচ্ছে? আমি এখন আছি নিউ ইয়র্কে নিউ জার্সি স্টেডিয়ামে। তানভীর শেখ বলছি আপনাদের সাথে। এই স্টেডিয়াম থেকে এই স্টেডিয়ামে খেলা হবে ফ্রান্স এবং সেনেগালের। বাংলাদেশ সময় রাত 1টায় আর এখানকার স্থানীয় সময় দুপুর 3টায়। আর ওদিকে আর্জেন্টিনার খেলা কিন্তু আমাদের থেকে প্রায় অনেক মাইল দূরে। আপনাদের সময় সকাল 7টায় খেলা হতে যাচ্ছে, আমাদের রাত 9টায়। এখানে কিন্তু ফ্রান্সের প্রচুর দর্শক ইতিমধ্যে চলে এসেছে। আমরা একটু আগে রিহার্সাল করে মাঠ থেকে আসলাম মাত্র। কিছুক্ষণের মধ্যে আসলে এমবাপ্পেদের সাথে মাঠের মধ্যে সাক্ষাৎ হবে। এটা আসলে ভাবতে খুবই ভালো লাগছে। আমরা মাঠের মধ্যে প্রি ম্যাচ সেরিমনিতে পারফর্ম করতে যাচ্ছি আগের ম্যাচের ঠিক মতোই। তো এই প্রি ম্যাচ সেরিমনি আসলে প্রত্যেকটা ম্যাচের 10 মিনিট আগে হয়ে থাকে। যারা টিভি স্ক্রিনের সাথে থাকবেন তার নিশ্চয়ই আমাদের প্রি ম্যাচ সেরিমনি দেখতে পারবেন। দর্শক ফ্রান্সের কিন্তু পতাকা নিয়ে এবং বিভিন্নভাবে কিন্তু মাঠে আসলে এসেছেন। এই ব্যাপারগুলো দেখতে কিন্তু খুব ভালোই লাগছে। দেখতে পাচ্ছেন চারিদিকটা অনেক উন্মাদনায় আসলে ভরে গেছে। নিউ ইয়র্ক নিউ জার্সি এখন কিন্তু উত্তাল ফ্রান্স এবং সেনেগালের দর্শকদের নিয়ে। কিছুক্ষণের মধ্যে আসলে টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন এবং আশা করছি সবাই এনজয় করবেন। এবং বাংলাদেশে যারা আর্জেন্টাইন দর্শক আছেন তাদেরকে আগে থেকে শুভকামনা জানিয়ে রাখলাম। জানি না কি হয়, কারণ অনেক বড় বড় দল কিন্তু এখন মার খেয়ে যাচ্ছে। এদিকে জার্মানি ভালো করেছে, ইউএসএ ভালো করেছে, তারপরে স্পেন কিন্তু ড্র করেছে। সো ব্যাপারগুলো কিন্তু মাথা রাখতে হবে। সবার জন্য শুভকামনা। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম থেকে আমি তানভীর শেখ এখানে বিদায় নিচ্ছি।
দর্শক, এখন থেকে নিয়মিত বিশ্বকাপ ফুটবলের মাঠ থেকে চ্যানেল টিটি ও সিটিটি নিউজের সঙ্গে থাকবেন শেখ তানভীর আহমেদ। নিউ ইয়র্ক ও নিউ জার্সি সহ অন্যান্য খেলা শেষে তানভীর নিয়ে আসবেন অনুষ্ঠিত ম্যাচ রিভিউ।